নিঃসন্দেহে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে অনেক ক্ষেত্রেই আসলে আমরা দেখেছি যে লিটন দাস অনেকগুলো চেঞ্জ নিয়ে এসেছেন, 5 পরিবর্তন নিয়ে খেলেছেন, এবং এটাও তো একটা পজিটিভ দিক যে তাদের সাইড বেঞ্চটা ঘুরিয়ে ফিরিয়ে বাজিয়ে দেখার একটা চেষ্টা ছিল টিম ম্যানেজমেন্টের ভেতরে। কিন্তু আমরা দেখলাম যে লিটন ওপেনে নামলেন। এর আগে আমরা দেখেছি যে লিটনের নতুন বল খেলাটায় একটু দুর্বলতা রয়েছে, যে কারণে আমরা অনেক সময় দেখি যে তিনি লোয়ার মিডল অর্ডারেও অনেক সময় তাকে দিয়ে ট্রাই করা হয়েছে। নতুন বলে একটু মনে হয় তিনি শেকি। সেই জায়গায় লিটন গতকালকে যে ম্যাচটা খেললেন, ওপেন করলেন এবং যেভাবে ব্যাটিংটা করলেন, কখনো আসলে মনেই হয়নি যে তার নতুন বলে কোনো দুর্বলতা আছে। না, আসলে আপনি যদি দেখেন পুরো সিরিজটা, দেখেন পুরো সিরিজটাতে আমার মনে হয় যে ডাচ বাংলা যে সিরিজটা, এই ডাচ বাংলা সিরিজে লিটনের এটিএম মানে লিটনের রানের ব্যাংক সবচেয়ে ভালো, এবং তিনিই সবচেয়ে বেশি সুযোগটা কাজে লাগিয়েছেন। তিনি পাকিস্তান সিরিজে 17 করেছিলেন, এই সিরিজে তিনি 145 করেছেন। আমার যেটা মনে হয়, লিটন কিন্তু পরীক্ষিত ওপেনার, পরীক্ষিত টপ অর্ডার ব্যাটসম্যান, তিনি অধিনায়ক, তিনি খেলবেন। বাট আপনি যদি একটু স্যাক্রিফাইসের জায়গায় যেতে পারতেন, একটু ঝুঁকি নিতেন, আপনি যদি তাওহিদ হৃদয়কে আপনি ওয়ান ডাউনে যদি আপনি আগের ম্যাচটাতে খেলাতেন, কিংবা এই যে সুযোগগুলো, মানে লিটন কিন্তু কনফিডেন্স, তিনি খেলছেন, তিনি রান পাচ্ছেন, বাট আপনার দলের যেই যারা ডাউনে আছে তাদেরকে আরেকটু সুযোগ করে দেওয়া। কারণ এরকম আপনি হাতের মোয়ার কোথায় পাবেন? ডাচদের মতন এমন বোলিং এমনই আপনি হয়তো পাবেন না। আপনি এশিয়া কাপে কিন্তু এরকম মোয়া পাবেন না, এরকম হাতে কমলা পাবেন না। সেখানে কিন্তু আপনার গিয়ে মানে মাংস থেকে হাড্ডিটা ছাড়িয়ে নিতে খেতে হবে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে সুযোগগুলো ছিল, এখন অনেক কথা হবে লিটন এত রেকর্ড করেছে, মানে রেকর্ড কুমার দাসও অনেকে দেখলাম ফেসবুকে লিখছে, মানে তার এতগুলা রেকর্ড হয়েছে। তারপরেও আমি কিন্তু মনে করবো যে কিছু ল্যাকিং কিন্তু রেখে আমরা এশিয়া কাপে যাচ্ছি। সবাই কিন্তু প্রপার প্র্যাকটিসটা পায়নি, বিশেষ করে ব্যাটসম্যানরা। আপনি যদি 17 থেকে 20 ওভার আমরা রিচই করতে পারলাম না, ওই সময় আমাদের অ্যাটিটিউড কেমন থাকবে, আমাদের ব্যাটারদের কতটা সুযোগ কাজে লাগাইতে পারবে, সেই জায়গা থেকে আমি কিন্তু ব্যর্থ। আপনি আরেকটা আমরা যদি দেখি যে আমাদের প্রতিপক্ষ এশিয়া কাপে কারা, আমাদের প্রতিপক্ষ এশিয়া কাপে আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং। আমরা যদি দেখি তারা কি করছে, তারা যে তারা প্রস্তুতি ম্যাচ খেলছে, তারা আফগানিস্তান পাকিস্তানকে হারাচ্ছে ট্রাই সিরিজে, পাকিস্তান আফগানিস্তানকে হারাচ্ছে, ওদিকে জিম্বাবুয়েকে হারালো শ্রীলঙ্কা, মানে তারা প্রস্তুতি সিরিজ খেলছে, আর আমার কাছে মনে হয় যে আমরা একটা সম্প্রীতি সিরিজ খেললাম। তো এইখানটায় আমার মনে হয় যে আমাদের খুব আত্মবিশ্বাসে ঢেকুর হওয়ার, মানে ফলস কনফিডেন্স যাতে আমাদের না নিয়ে যায়, এটা আমার মনে হয় সতর্ক থাকতে হবে।